বউ ও বউ শোনো শোনো, আরে তোমার কথা মতো আমি তোমার স্বাধীনতা দিলাম। আচ্ছা আমার কথা বাদ দাও, সাকিবের কথা চিন্তা করেও কি তুমি ভালো হবা না? আচ্ছা আচ্ছা তুমি কি চাও বলো তো? আমি চাই তোর মরণ। তুই মরস না কেন হারামজাদা? শোনো, গালি দিবা না, ধৈর্যের কিন্তু একটা সীমা আছে। তুই আমার কি করবি? তুই আমার মারবি? দাঁড়া দাঁড়া, এই যে ফোন চাপলাম, রেকর্ড শুরু। এবার তুই আমার মার তুই আমারে। আমি তো চাই তুই আমার গায়ে হাত দিবি। আমার গায়ে হাত না দিলে আমি প্রমাণ পাবো কই থেকে? আর প্রমাণ না পাইলে আমি তোর বিরুদ্ধে নারী নির্যাতন মামলা দিব কিভাবে? ওরে আমার মরদ, গায়ে নাই বল, তার আবার পুরুষ। এই মা কইতাছি, শোন, এইটাই আমার শেষ কথা। আজ তুই আমারে মারবি, না হয় তুই নিজে মরবি। মার কইতাছি, মার আমারে, মার। তোর মতো নষ্ট মেয়ে ছেলের সাথে সংসার করাচ্ছে বড় ভালো, তাই না? যা মর গিয়ে, যা কইতাছি। আচ্ছা এরকমটা কেন হতো? মানে আমি জানতে চাচ্ছি যে আজমের স্ত্রীর সাথে অন্য কারো রিলেশন বা অ্যাফেয়ার এরকম কিছু ছিল নাকি, গোপন কিছু? অবৈধ সম্পর্ক কি আর কাউরে দেখায়া করে না, দেখতে ভিজা বেড়ান। আর একটা কথা। কি বলুন? কি আর বলবো, ফলো করেন তারে, তাইলেই বুঝবেন। ফলো করবো না কি করবো সেটা আমাদের ব্যাপার, সেটা তো আর আপনাকে বলতে হবে না। আপনার কাছে যা জানতে চাচ্ছি তার ঠিকঠাক উত্তর দিবেন, কোনো কিছু না লুকিয়ে। বলুন। আসমা স্যার, আজ কিন্তু মাইনাসও দেখো। আচ্ছা তুই রেডি থাইস, আমি আইসা তোর বের। ঠিক আছে? আইতে দেরি হলে কিন্তু আমি একলাই চলে যাবো। একলাই চলে যাবো? হ্যাঁ, পা বেশি লম্বা করিস না, লম্বা করলে পা কিন্তু কাইটা ছোট কইরা দিমু। তোমার বাপ মায়ের সাহস আছে আমার পা কাটা? আমরা কিছু কই নাই। আমাদের কি, যার মাথা তার ব্যথা। জামাই আছে, সে যদি কিছু না করে আমার কি? আমি বাড়িওয়ালা, ভাড়া ঠিকঠাক মতো পাইলি হইছে। এমনও কি হতে পারে আপনার বদনজর ছিল ওর প্রতি, আর এর জন্যই ওর স্বামীকে পৃথিবী থেকে সরিয়ে দিলেন? পানি নিয়ে আসবো। স্যার যে কি কোন, আমি কি হন্ডা চালাইতে পারি? হোন্ডা দিয়ে যে মার্ডার হয়েছে সেটা আপনি কি করে জানেন? যে খবর দিছে হেই কইল। যে আপনাকে খবর দিয়েছে সে বলেছে, তাকে কি আপনি চেনেন? চিনি মানে? আজমের বড় তো মাঝে মধ্যে হেই রিক্সা নামাই দিয়া যাইত।
আরো কিছু জানেন আপনি? হ্যাঁ, ইদানিং বোরখা পরে কাটোয়ার গ্যারেজেও যায় শুনছি। কাটোয়ার গ্যারেজ? ইউ মিন আবাসিক হোটেল? জি স্যার, বিভিন্ন হোটেলে রেড করবেন, গোয়েন্দা নজরদারি বাড়াবেন, প্রয়োজন হলে আসমার বাবার বাড়িতে যাবেন। স্যার, সমস্ত আবাসিক হোটেল রেড করবেন, সন্ত্রাসীরা কে কোথায় আছে তার তালিকা তৈরি করবেন। স্যার, আর একটা কথা মনে রাখবেন, বাড়িওয়ালাকে আপনার সন্দেহের বাইরে রাখবেন না। স্যার, গো। আপনি কি হোটেলের ম্যানেজার? হ্যাঁ জি। আচ্ছা, আপনারা এই হোটেলে যে গেস্টদেরকে রাখেন বা যারা থাকতে আসে তাদের সমস্ত ইনফরমেশন বায়োডাটা দিয়ে এগুলো নিয়ে কি হোটেল বুকিং দেন? হ্যাঁ হ্যাঁ। আর ইউ শিওর? ইয়েস। ঠিক বলছেন? হ্যাঁ জি। আমরা আপনাদের রুমগুলো কেউ সার্চ করতে চাই। অবশ্যই। ঠিক আছে, ওকে। মিতু, মোহাম্মদ আলী, আপনারা এখানে থাকুন। মমিতা, ইউসুফ, চলুন চলুন। ওকে। এক্সকিউজ মি, আপনারা কারা এখানে কি চান? মানে গেস্টদের সাথে দেখা করতে আসছেন? ঠিক বলছেন তো? মোহাম্মদ আলী, মিতু, আপনারা এখানে থাকবেন, আমরা আসার আগ পর্যন্ত ওনাদেরকে যেতে দেবেন। ওকে? জি স্যার। ঠিক আছে। এই যে এদিকে আসেন, এদিকে 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 আসেন 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 আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এত গুড়গুড় কেন? ওই হাট থেকে আইতেছিলাম, আমার হাত থেকে একটা মোরগ ছুটে গেছে। আসল কথা বলেন, আমার কাছে সত্য কথা বললে সমাধান পাইবেন। না না, মরক টরক কিছু না, আসল কথা হইতেছে ওই আমি একজনের কাছে টেহা পাইতাম, এখানে থাকে, কোন ঘরে যে থাকে এটা আমি টের পাইতাছি না, একটু যদি খুঁজে দিতেন। নাম কি? আমার নাম মোখলেস। মোখলেস। আরে আপনার নাম না, যার কাছে আইছেন তার নাম কি? আজিম। আজিম, এর নাম আজিম। আজিম কি করে? ওই বিল্ডিং এর লেবার, বিল্ডিং এ কাজ করে। টাকা পাবেন না কেন? মরে গেছে। মরে গেছে? আসমান ভেঙে পড়লেন মনে হয়। মানুষ তো মরবই, মরার লেগে তো মানুষ দুনিয়া আহে। তা তো জানি, কিন্তু আমার টেহার কি হইব? ওই মিয়া, আপনি মানুষ নাকি তেজপাতা জানেন টাকা? আচ্ছা ভাই, ওই হের স্ত্রী বা ভাই ব্রাদার নাই? আছে, সবই আছে, আবার নাইও। বুঝলাম না। মানে বোঝার কাম নাই, বিত্তে আছে, এখনই বাড়িব। মাশাআল্লাহ। এই দশা। দশার কথার কি কম, আমগো আজিমের বউ মাশাআল্লাহ সাজু গুজু কইরা বরকা পইরা সকাল 8টা বাজে বাইর হয়, আর ফিরে কখন জানেন? সন্ধ্যার পর। সারাদিন কি করে জানেন? কি করে শুনেন ভাইজান, তাইলে তো আপনি অনেক কিছু জানেন।
গুড গুড ভেরি গুড। কার কার লগে ছিলেন নাকি আপনি একজন? প্লিজ দেখেন। আরে না না, 40 টাকার টিকিট 60 টাকা বিক্রি হইতেছে। আমার কাছে একখানি আছে, লইবা? এখন আপনি আমি লাইভ শো দেখাবো, দেখেন। এদিকে তাকান, দেখছেন? দেখছেন? এইটা কি? এইটাই হলো আজিমের বউ, তাই না? হ্যাঁ, বাহ, এই যে দেন, এই যে এই যে এই যে দেখছেন? স্যার। হ্যাঁ, কি খবর? আছি স্যার। কোথায়? ওই গার্মেন্টস এর নিচে স্যার। আচ্ছা, কোন আপডেট? হ স্যার, আমি ফলো করে আইছি। হ্যাঁ, গার্মেন্টস এর ভেতরে ঢুকছে, আমি বাইরে খাড়াই আছি। আচ্ছা ঠিক আছে, তুমি ওখানেই থাকো। হ্যাঁ, আচ্ছা তারপর? আমার মাল লাগোদের বনিমানা হতো না স্যার, তাই ওরা আলাদা থাকতো। মায়ের সঙ্গে বনিমানা হতো না? আচ্ছা, তারা যে আলাদা থাকতো তাদের সংসারে তো কোনো ঝামেলা ছিল না? না স্যার, তবে আমার ভাই যেখানে কাম করতো সেখানে বাদল নামে এক লোক আছিল, ওর লগে একটা লেনদেন ছিল। কত টাকার? 1700 টাকা মতো। মাত্র 1700 টাকা? আচ্ছা, এই টাকাটা কে পেত? আমার ভাই পেত স্যার। আপনাকে আমি যা বলছিলাম তাহলে বিষয়টা হ্যাঁ। আকাশ বলেন। স্যার, আপনি যেখানে আছেন ওখানে বাদল নামে একজন আছে। হ্যাঁ, আমি ওর সাথেই কথা বলছি। জি স্যার। ওকে স্যার। আচ্ছা আচ্ছা, আজিমকে কে হত্যা করতে পারে আপনার কি মনে হয়? আমার মাথায় আসে না স্যার। নাজমুল, কোনো আপডেট? না স্যার, তাকে পেয়ে যাব স্যার। একটু চেষ্টা করেন, একটু চেষ্টা করেন। আই এম আন্ডার ইন প্রেশার। ওকে স্যার। বলেন। স্যার, সিডিএল।
স্যার, আপনি তো ঘটনার পরপরই ভিকটিমের মোবাইল থেকে আসমাকে ফোন করেছিলেন এবং আসমার মোবাইলে রিং হয়, রিংটা কেটে দেয়, তারপরে বন্ধ করে দেয়, রাইট? ইয়েস স্যার। কিন্তু আমার রিপোর্ট তো অন্য কথা বলছে। কি স্যার? 2টার পর থেকে প্রায় 45 মিনিট আমার সাসপেক্ট নাম্বারে কথা হয়েছে এবং এই সাসপেক্ট নাম্বারের লোকেশন হচ্ছে সিনেমা প্যালেসের পাশে, অর্থাৎ সিনেমা প্যালেস। আচ্ছা, আপনি কাজ করুন, আপনি খোঁজ দেন সিনেমা প্যালেসের পাশে কে কে ঘোরাফেরা করে সব সময় এবং এই মোবাইল নাম্বারটা প্রকৃতপক্ষের ইউজার কে। আর আপনি আরেকটা খোঁজ নেবেন, আসমা যে গার্মেন্টসে জব করে সেটা কোথায়। স্যার, আসমা যেখানে জব করে সেটা তো আলাদা লোকেশন, যদিও সদরঘাট এরিয়ায়, তবু লোকেশনটা তো আলাদা স্যার। সামথিং প্রবলেম আছে। ইয়েস স্যার। আচ্ছা, আপনি গার্মেন্টস খুঁজে বের করার পরে আপনি একটা জিনিস জানবেন যে ওই দিন আসমা গার্মেন্টস এর কয়টা পর্যন্ত ছিল, কখন তার ছুটি হয়েছে, আর এখন সে কোথায়। জি স্যার, আমি স্যার এক্ষুনি খবর নিচ্ছি। ওকে। স্যার, আপনি এক্ষুনি ভেতরে যান, অফিসে গিয়ে খবর নিন যে আসমা 16 তারিখে ডিউটি করেছিল কিনা। আর যদি ডিউটি করে থাকে তাহলে কয়টা পর্যন্ত অফিসে ছিল সেটা একটু জানান। আচ্ছা, দেখতেছি। আমরা আপনার ছেলের খুনের খুব কাছাকাছি চলে এসেছি, আশা করছি খুব শীঘ্রই তাকে অ্যারেস্ট করতে পারবো। কে স্যার? সেটা তো এখন বলা যাবে না, সময় হোক, আস্তে আস্তে সব জানতে পারবো। আসি মমিতা, চলুন। স্যার, আমার পোলার খুনের বিচার চাই স্যার। অবশ্যই খুনের বিচার পাবেন, পুলিশ আপনাদের সাথে আছে। ভালো থাকবেন, চলুন। হ্যাঁ, 16 তারিখে আসমা বেগম ডিউটি করছে। কয়টা পর্যন্ত আছিল? 5টা পর্যন্ত। 5টা পর্যন্ত? আচ্ছা ভাই, একটা কথা কই, ওই আসমা বেগমের স্বভাব চরিত্র কেমন আছে? আসলে 2-3 হাজার কর্মচারী অনেকেই তো আসে, এখন এত কিছু জানার সময় কই বলে। অবশ্য ঠিক। তবে তবে ওই দিন লাঞ্চ আওয়ারে যে 45 মিনিট লেট করে আসে। 45 মিনিট লেট? ও আচ্ছা। আচ্ছা ভাই, আর কিছু? আচ্ছা, আর কিছু আমার জানা নেই। আচ্ছা ভাই, যাই আমি। হ্যাঁ, আসি। আচ্ছা ভাই। হ্যাঁ, বলেন। সিডিআর 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 গুড। স্যার, স্যার, আকাশ, স্যার,
প্রথমে যখন আপনি ভিকটিমের নাম্বার থেকে ফোন করেন তখন রিং হওয়ার পর বন্ধ হয়ে যায়, তখন হচ্ছে টাইম এটা। ইয়েস স্যার। দুপুরে লাঞ্চ আওয়ার পর্যন্ত তার ফোন বন্ধ থাকে, বাট লাঞ্চ আওয়ারের পর পরই তাকিয়ে দেখা যাচ্ছে যে 45 মিনিটস একটা নাম্বারের সাথে কথা বলছে। স্যার 45 মিনিটস কথা বলেছে, তার মানে স্যার সবসময় হাত টিকি স্যার, আপনি দেখছেন এটা সিরিয়াস ব্যাপার নিয়ে। আপনি জানেন আমার এলাকায় একটা বড় ধরনের মার্ডার হয়েছে, এটা নিয়ে আপনি নিজেও কাজ করছেন, আমরাও কাজ করছি। আপনাকে টাইম, সময়, সিচুয়েশন সবকিছু বুঝতে হবে। ওয়েট এ মিনিট, আমি আপনার এটা দেখবো পরে। তার মানে হচ্ছে ভিকটিমের সাথে তার মিসেসের সম্পর্ক ভালো ছিল না। জি স্যার। ইয়েস। আকাশ বলুন স্যার। এই দেখেন, এই যে নাম্বারটা, এটা হচ্ছে ভিকটিমের মিসেসের নাম্বার। এই নাম্বারের সাথে বারবার কথা বলছে, লং টাইম কথা হচ্ছে তার সাথে, ঘটনার আগে এবং পরে। সুতরাং এই মামলার সাথে, এই ভিকটিমের সাথে এই নাম্বারের কোন না কোন যোগসূত্র আছে। এটা এবং এটা, এই নাম্বারে ল্যাগ বের করবেন, সেল বের করবেন, টাওয়ার বের করবেন, এবং এটার ব্যবহারকারীকে কার নামে রেজিস্ট্রেশন আছে এটা বের করবেন। ওকে ওকে গো। হিসাব মেলাতে ব্যস্ত পুলিশ। নির্মাণ শ্রমিক আজমকে কারা হত্যা করলো? সন্দেহে নিশানা 9 বছরের সংসার জীবনের 6 বছরের শিশুপুত্র সাকিবের মা আসমার দিকে। যদি তাই হয় তাহলে আসমা কেন তার স্বামীকে হত্যা করলো? আর যদি হত্যা করেই থাকে তাহলে মোটরসাইকেল আরোহী 3 জন কারা? সত্যিই কি আসমা জড়িত, নাকি স্বামী থাকা অবস্থায় আসমা পরকীয়ায় লিপ্ত? শুধুই কি পরকীয়ায় লিপ্ত, নাকি ভিন্ন কিছু? তাহলে কি সে ভিন্ন কিছু? জটিলতা আবদ্ধ নির্মাণ শ্রমিক আজম হত্যা রহস্য। রহস্যটি জানতে হলে দেখতে থাকুন ক্রাইম পেট্রোল, একটি সত্য ঘটনা। আমি তো চেষ্টা করছি এত বড় একটা ঘটনা ঘটে গেল এলাকায়, আমি কোন অফিসারকে এখন পর্যন্ত ঘুমাতে দিইনি। আমি করব, আমি আশা রাখেন আই উইল গেট ইট। এখন পর্যন্ত আমি কিছুই পাইনি, বাট আমি ভিকটিমের পরিচয় পেয়েছি, ভিকটিমের আত্মীয় স্বজনের সাথে কথা বলেছি, ওনার মিসেসের সাথে কথা বলেছি, এবং কোন ক্লু পাচ্ছি কিনা এইটা আমরা উই আর ট্রাইং টু ফাইন্ড আউট। ইয়েস প্লিজ থ্যাংক ইউ স্যার। দেখছেন তো সিনিয়র অফিসারের পেশার, সাংবাদিকরা পেশার, বারবার একই কথা জিজ্ঞেস করছে। অমুক জিজ্ঞেস করছে আপনার এলাকায় এত বড় একটা হত্যাকাণ্ড হয়ে গেল, আপনার কি করবেন? আপনারা সবাই যদি সুন্দর চেহারা নিয়ে ঘোরাফেরা করেন তাহলে চলবে না। থানা এলাকায় কোনো ঘটনা ঘটলে সেটা ডিটেক্ট করার দায়িত্ব আমাদের, প্রিভেন্ট করার দায়িত্ব আমাদের। আমরা যদি এটা না করতে পারি তাহলে তো আমরা পুলিশ হিসাবে নিজেকে অযোগ্য বলে মনে করব। আপনারা কাইন্ডলি একটু সিরিয়াস হন, যার যে সোর্স আছে সেই সোর্সের সাথে কথা বলেন, অবশ্যই এটা ফাইন্ড আউট হবে। মনে রাখবেন, কোন ঘটনার পেছনে অবশ্যই কোনো সত্য ঘটনা লুকিয়ে আছে, অবশ্যই কোনো না কোনো কিছু আছে। আমি যদি চেষ্টা করি অবশ্যই পাবো।
আকাশ, স্যার, ক্রিমিনালরা আমাদেরকে নিয়ে অনেক খেলেছে, এবার দেখবে আমাদের খেলা। ইয়েস স্যার। বল, ওই মার করে আমাকে ফাটাফাটি পরে আগে বিদ্রোহ সাথে যাবো। চলেন চলেন যাই। বুঝতে পারছি বস, বুঝতে পারছি। আপনি এটা কোনো টেনশন করেন না, আমি দেখতেছি। হ্যাঁ ভাই, হ্যাঁ ছবি যে লাগছে, হ্যাঁ কেমন ছবি, কেমন? আরে ফাটাফাটি ফাটাফাটি, কাট পিস আছে, কাট পিস বি আছে। কি বুঝতে লাগতেছি বস, কাট পিস বি আছে, ঠিক আছে। এই ভাই, এই হোটেল মোটেল আছে নি? আছে, ওই যে দেখতেছেন, ওই সিনেমা বি ফাটাফাটি, ঠিক আছে। সিনেমা বি তোর লগে কথা কইতে কইতে তো আমি আসছি, তুই একবার স্যার কস একবার বস কস। হয় স্যার করলে স্যার কইবি, নাহলে বস করলে বস কইবি, বুঝছস নি? এই তুই সত্য ওইটা কি হয়েছে? স্লিপিং মিস্টেক, স্লিপিং মিস্টেক। এখন দেখ ওন হয়েছে পাওয়া যায় নাকি? সিনেমাটা ঠিক আছে, হোটেলে মনে করে নাস্তা করে দেখেছিল। জিন্দগি তো হয়ে গেছে গা মাস্তি আর মাস্তি, একটা জিন্দগি মাস্তি করে কাটাই দিবেন। আরে কথা কম, অগো জিগা অগলগে আছেনি, থাকলে অ্যাডভান্স দিব না। যদি মাল পছন্দ হয় তাইলে পুরা পেমেন্ট দেবো একবারে। ও বস, আমার উপরে আপনার খুব কনফিডেন্স আছে না, আমার তো রুচি আছে, ঠিক আছে। আমি এটা দেখতেছি, আপনার টেনশন করেন না। আছে সবাল আছে বস। এই আমি ওদেরকে একটু কথা কয়ে থাকি, আপনি একটু কারণে ডোন্ট মাইন্ড। হারাইলাম, বেশি সময় লেবি না। আচ্ছা, জটপট করবি, জটপট মাল, জটপট জিনিস। এটা জাম্বু বানাবো, যা চলেন। আপনি যে কোন হোটেল আছে, আপনার হোটেলটা কোন জায়গায়? এমনি দেখতেছেন কেন চান্দের দেশে হোটেল নিয়ে ঠিক মতন দাম না, ওই তো দেখতেছেন না, ওই হোটেল। আরো হোটেল আছে, যেমন হোটেল লাগবে না, ঠিক আছে। হোটেল কোনো বিষয় না, ঠিক আছে, কয়েক ঘন্টার বিষয়, ঠিক আছে। বিষয়টা হচ্ছে মালটা কি মনে। আরে পয়সা যেমন মালও তেমন। আরে আপনি তাহলে আমার চিনিয়ে নিন কাজ, যেমন বস দেখতেছেন না, এমনি এমন মানুষ, ঠিক আছে। খালি 2,000 টাকা উড়ায়, 2,000 টাকা উড়ায়, ঠিক আছে। আমাকে মালটা করলাম দিবেন, তাহলে একটু খোঁচা দিয়ে লই। হ্যাঁ, খোঁচা দিবেন কারে? আরে খোঁচা মানে বুঝেন নাই? হ্যাঁ, এই যে দেখেন খোঁচা। আমার খোঁচা দিবেন মিয়া? না না, এই যে আমার বসে, আমার বসে তো বসটা খোঁচা দিবেন। বসের নাম্বার বেলা মুখস্থ রাখেন নাকি? জিনিস আপনি একটা। বস, একটা মুরগি ঘুরতেছে, পরে ঢুকায় ফেলামু। আচ্ছা আচ্ছা, আপনি আইতেছেন? আইন আইন, জলদি আইন। হ্যাঁ, আচ্ছা। মুরগি পেছন মানে আমরা মুরগি দেখবার আছি, ঠিক আছে। টাকা দেবো, মুরগি দেখাইবেন মিয়া। আরে যেমন টাকা তেমন মুরগি। এইটা তো বুঝলাম, মুরগি তো আমরা না মুরগি দেখবার আছি, ঠিক আছে। টাকা দিমু, মুরগি দেখাইবেন। আচ্ছা দেখাবনি, এই কিছু অ্যাডভান্স দেন। আবার অ্যাডভান্স? মুরগি দেখলাম না অ্যাডভান্স মিয়া। আগে মুরগি দেখাইবেন, বালা লাগবো, সুইট লাগবো, ঠিক আছে। পরানটা জুড়ে যাবো, অ্যাডভান্স দিয়ে বলালাম। আচ্ছা তা ঠিক আছে। তা আপনারা কই থেকে আইছেন? যেখান থেকে আইছে, যার নামে চৌরাস্তা থেকে আইছে, বসের নিউজটা দিয়ে আসি, চলেন। আচ্ছা।
মুরগি কড়কড়াই ফড়ফড়াই আন্ডা পারে না মুরগি কড়কড়াই। এই ডিসি 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 ডিসি। ও আচ্ছা, আমি তো পুট না, আমি তো গুড গুড। কি করবেন খুলা কর, অ্যাডভান্স দে, অ্যাডভান্স। আয় কি কোন মিয়া কখনো পর্যন্ত আমার বসে মুরগি দেয় না কেন? ঠিক আছে, মুরগি দেওয়ানোর আগে অ্যাডভান্স আছে। মুরগি কেমন এটাকে দেখতে না বেটা, দালালি শিখোস নাই কেমনে করা লাগে তত্ত্বে দে। আপনার মতন বড় দালাল দেবার পারি না, ছোটখাটো দালাল। হ্যাঁ ভাই 500 টাকা রাখেন। আকালকা বাচ্চা, সন্ধ্যা হোটেলে তো হোটেলে আবি 407 নাম্বার 407 নাম্বার। আর হন সন্ধ্যায় আবি টাকা পাইতে হলে সন্ধ্যা আসতে হবে। আর ঠিক আছে, কাস্টমার আমি 407 নাম্বারে যাবো। আপনার যদি না পাই এই যে টাকা দিলাম 500। পাবি নাকি? আমার নাম্বার রাখ, আমার নাম্বারটা রাখ। আপনার নম্বর, আপনার আমার নম্বর করছে, আপনি কি নম্বর নেই? বেটা মোবাইল নাম্বার রাখ। ও আচ্ছা, টুকু এটা তো করবেন, মোবাইলটা বাইর করে একটু ধরেন ভাই, প্লিজ একটু ধরেন। হ্যাঁ নম্বর কর। ফোন দিলে পাওয়া যাবো তো? আরে পাইবি। দাঁড়া আমার একটা ফোন আছে। হ্যাঁ ডার্লিং। এবার চুনটা দিয়ে দেন, চুনটা তারপর ডার্লিং কম। হ্যাঁ আপনার তো জমি শুনছেন, আপনার জন্য করে কিছু করা লাগবে না। হ্যাঁ My God. স্যার, আমরা তো ওদেরকে এখনই অ্যারেস্ট করতে পারি না, এখনই না। এই লোকটিকে এবং এই লোকটির সাথে তার কি সম্পর্ক আমার জানা প্রয়োজন। আপনি সোর্স লাগান, প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা। মুরগি কড়কড়ায় পড়পড়ায় আন্ডা পারি না মুরগি কড়কড়ায়। স্যার কি খবর? আরে সব তো রেডি, অ্যাডভান্স দিয়ে দিচ্ছি না আপনার বছরে। আরে মিস নাই, মিস নাই। আরে মিস নাই আমি কইছি, সব দেবো, সব সব। হ হ, কোনো মিস নাই। গেলাম, হ্যাঁ রেডি থাকে। আচ্ছা ঠিক আছে স্যার, একটা বিষয় কিন্তু আমার কাছে পরিষ্কার হয়ে গেছে। যে মেয়েটিকে আমরা দেখছি, এই আসমা, এই আসমা যে নাম্বারটাতে ফোন দেয় সেটা কিন্তু স্যার এই বস যে লোকটি এসছে আকাশ, আমাদের মনে হয় এখানে আর থাকাটা ঠিক হবে না। এই নাম্বারটা যখন ওর কাছে পেয়েছেন তখন এর সম্পর্ক আমার বিস্তারিত জানা দরকার। আপনি কাজ করবেন, আমরা চলেন এখান থেকে চলে যাই, বাকিটা আপনি সোর্স লাগাবেন, পুরা চিত্রটা আমি কিন্তু চাই। ওকে ওকে স্যার। মুরগি চর পড়ায় কড়কড়ায় আন্ডা পারে না, বস চলেন যাই। চমকে উঠলেন যে? অমিতা, স্যার আপনারা আমার বাড়িতে? স্যার এত বড় একটা ঘটনা ঘটলো, আমাদের একটা দায়িত্ব আছে না? মিতু, স্যার ছবিটা দাও। এটা কি আপনার ফ্যামিলির ছবি? জি জি স্যার। এটা আপনার হাজবেন্ড? জি স্যার। মাঝখানে বাচ্চাটা আমার স্যার। খুব ফুটফুটে, তাই না? জি।
আপনার কি মনে হয় এই হত্যাকাণ্ড কে ঘটাতে পারে? সন্ত্রাসীরা স্যার। আমার মনে হয় আমাকে সাকিবের বাপরে ওই সন্ত্রাসীরা ভুল করে মাইরে ফেলাইছে স্যার। সন্ত্রাসীরা ভুলে মারেনি, তাকে টার্গেট করে মারা হয়েছে। তাইলে স্যার কারা আমাকে সাকিবের বাপরে মারলো? আমারও তো একই প্রশ্ন। যা হোক, আপনার গার্মেন্টস ছুটি হয়েছে কয়টায়? 5টা স্যার। আপনার গার্মেন্টস থেকে আপনার বাসা পর্যন্ত আসতে পায়ে হেঁটেও যদি আসেন তাহলে আপনার 20 মিনিট সময় লাগবে। জি স্যার। আপনি তো রিকশায় চড়তে পছন্দ করেন, তাই না? জি স্যার। এখন বাজে রাত্রি 8টা। এতক্ষণ কি করছিলেন? স্যার ওই গার্মেন্টস শেষ করে আমি আমার ভাইয়ের লগে দেখা করতে গেছিলাম। আপনার ভাইয়ের নাম কি? রফিক স্যার। কি করেন তিনি? ভাঙ্গারি ব্যবসা স্যার। হ স্যার, ভাঙ্গারি ব্যবসা। ভাঙ্গারির ব্যবসা? হ স্যার, ভাঙ্গারি ব্যবসা করে। আচ্ছা, আপনার সন্তানকে যে বাসায় একা রেখে গেছেন, কার কাছে রেখে যান? ওই বাড়ির পাশে ফারজানা ভাবির কাছে। কিন্তু আমি তো আপনার সন্তানকে দেখলাম গেটের সামনে দাঁড়িয়ে থেকে মা মা বলে কাঁদছে। হ স্যার, গার্মেন্টসে তো ওরে নেওয়া যায় না। গার্মেন্টসের ম্যানেজাররা খুব বকাবকি করে, কামে ডিস্টার্ব হয় তো। তাহলে একটা কাজ করা যায়, সেটা হচ্ছে যে আপনার অফিসে সমস্যা, বাসায় সমস্যা, তাহলে আমরা নিয়ে যাই, আমাদের কাছে রেখে দেব। কি যে কোন স্যার, আমার পোলা আমার কাছেই থাকবো। আমার একটাই কলজের টুকরা স্যার, ওরে স্যার আমি তো থাকতে পারুম না। সাকিবের বাপ চলে যাওয়ার পরে তো ওর স্মৃতি ওই একখানি আছে। আমার পোলা স্যার, আমার কলজের টুকরা, ও আমার কাছেই থাকবো স্যার। আপনার ভাইয়ের নামটা কি জানি বললেন? শরীফ স্যার। শরীফ? জি স্যার। আকাশ কি জানি বলেছে ওর ভাইয়ের নাম? সাগর স্যার। হ স্যার, সাগর। হ সাগর। সাগর না, কামাল, তাই না? হ স্যার, হয়েছে কি স্যার, সারাদিন কাম করছি তো পেটে কিচ্ছু পড়ে নাই স্যার। ওই জন্য আমার মাথাটা কেমন যেন গুলাই গেছে স্যার, সব উল্টা পাল্টা হয়ে গেছে স্যার। স্যার নিজের ভাইয়ের নাম মনে রাখতে পারেন না, লজ্জা করে না? মিতু স্যার, ওকে পিক করেন। চলুন। এইটা কিন্তু আপনারা ঠিক করতেছেন না। আসামি তোর নামে খবর নেই, আমার নিয়ে ক্যালকাটানি করতেছেন। একদম চল, যাবো না স্যার। আপনার নামে গিয়ে কিন্তু আমি মহিলা সমিতিতে বিচার দিব। যা করার পরে করবেন। আমরা কইতেছি গরিবের কোনো বিচার নাই, বিচার নাই। আমি কিন্তু আপনার নামে কমপ্লেইন দিব স্যার। না মানে কইতেছি আসার পর থেকে শুধু আপনার সাথে ভালো ব্যবহার করছি জন্য আপনি কান্নাকাটি করছেন। আমাদের কথা পছন্দ হচ্ছে না। একটা কথা ক্লিয়ার শুনে রাখেন, কান খুলে। আমি আপনাকে যেটা জিজ্ঞেস করব পরিষ্কারভাবে উত্তর দিবেন। বলেন, আপনি হোটেলে কার সাথে দেখা করতে যান? স্যার কইছি তো স্যার, আমার এক বড় ভাইয়ের সঙ্গে দেখা করতে চাই স্যার। আপনার বড় ভাইয়ের নামটা কি বলবেন? আমি একটু শুনতে চাই, জানতে চাই। শফিক স্যার। না না স্যার, আসলাম স্যার, আসলাম। তাহলে রফিক কেউ না, তাই না? স্যার রফিক কেউ না স্যার। স্যার ওই সেদিন তো মনের ভুলে সব ভুলাই গেছিল। রফিক, শফিক, সাগর, ওই কত কিছু নাম কইছিলাম। মানে সারাদিন পেটে কিছু পড়ে নাই তো স্যার, সেই জন্য মাথাটা কিরকম গুলাই গেছিল স্যার। এই জন্য সব উল্টা পাল্টা নামগুলো কয়ে ফেলাইছিলাম স্যার। স্যার আমার একটা
দুধের বাচ্চা আছে স্যার, আমার সাইরা দেন স্যার। এইসব কি ঠিক হইতেছে স্যার? আমি একজন অসহায় নারী স্যার। আপনি অসহায় নারী, আপনি অবলা নারী। এই জন্য আমার দেশের প্রচলিত আইন আপনাকে সাহায্য করবে, প্রচলিত আইন আপনার ব্যবস্থা নেবে। স্যার, খুনিদের ধরার নাম নাই, অথচ আমার নিয়ে এরকম টানাটানি কেন করতেছেন? আপনাকে নিয়ে টানাটানি করছি না, আপনি বলবেন, আমি যা যা বলবো প্রত্যেকটি অক্ষর আপনি ভালো মতো শুনে উত্তর দিবেন, সত্যি বলবেন, ঠিক আছে? স্যার, এই একই নাম্বার থেকে ফোন এসেছে, যে নাম্বারে এসে কথা বলেছে। গুড। এই শোনেন, আপনার এই ফোনটাই রিং হচ্ছে, এটা লাউড স্পিকারে দিবেন, দিয়ে কথা বলবেন। কোনো অবস্থায় যেন সে বুঝতে না পারে আপনি আমাদের কাস্টডিতে আছেন। দর্শক, ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা আজকের মতো এ পর্যন্তই। আগামী পর্বে আবার দেখা হবে চট্টগ্রাম জেলার সদরঘাট থানার আজম হত্যা রহস্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত পরিবার নিয়ে ভালো থাকুন, আপনারও আমার দেশকে ভালোবাসুন। খোদা হাফেজ।